হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা ইন্টারেস্টিং কোরিয়ান ড্রামা সিরিজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা একটি বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে ব্রাইড গ্রুমকে না দেখে সামনে থাকা ছেলেটিকে দেখছিল। সিন এখানে কাট হয়ে যায়, আর আমরা কিছু মাস আগের সময় দেখতে পাই ড্রামার মেন লিড পার্ক জি হুন এর কাছে তার বন্ধু ইউরিমের কল আসে। সে বলে, আমার জন্য চিকেন ফ্রাই এবং সোজুর বোতল নিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। সে বলে, কেন, তোমার কাছে কি টাকা নেই? তুমি এত অলস হওয়ার জন্যই তোমার কনস্টিপেশনের প্রবলেম হয়। এরপর জিহুন তার জন্য সোজু এবং চিকেন আনছিল। তো এইদিকে ইউরিম, যে একটি টিভি শো এর প্রডিউসার, তার কাছে ওই টিভি শো এর শেফ জন গাউতাকে কল করে, যে তাকে এত রাতে দেখা করতে ডাকে। ইউরিমের তো মনে হয় যে আজকে জন গাউতাকে প্রপোজ করেই দিবে, তাই সে জিহুনকে কল করে এখানে আসতে বারণ করে দেয়, কারণ সে আজকে জনগাঁওয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এখন ইউরিম তো চলে যায় জনগাঁওয়ের সাথে, কিন্তু এখানে এসে সে জানতে পারে জনগাঁও তো তাকে শুধু কথার জালে ফাঁসাচ্ছে। এমনকি সে তাকে বলে, তুমি তো একদম আমার বড় দিদির মতন। যা শুনে ইউরিম লাইক, এটা শোনার জন্যেই আমার কান কবে থেকে অপেক্ষা করেছিল। যাই হোক, এইসব শুনে সে সোজা ঘরে এসে নিজের অ্যাপার্টমেন্টের ওপরের অ্যাপার্টমেন্টে আসে, যেখানে তার বেস্ট ফ্রেন্ড পার্ক জিহুন ছিল। ইউরিম তাকে সব ঘটনা বলে। তো জিহুন তার মুড ঠিক করার চেষ্টা করে, কারণ ইউরিম এইভাবে বারবার ধোঁকা খায়। এমনকি ইউরিমের পার্সোনাল লাইফও খুব একটা ভালো ছিল না, কারণ প্রডিউসার হিসেবে তার রেটিং সবচেয়ে কম, যেখানে তার কম্পিটিটর চাওলিয়ের রেটিং সবচেয়ে বেশি। কারণ সে সব রকম ভুল ঠিক আইডিয়া অ্যাপ্লাই করে নিজের টিভি শো এর রেটিং বাড়ানোর চেষ্টা করে। চাওলি এবং ইউরিমের মধ্যে একদম বনাবন্তি হয় না, কারণ চাওলি ইউরিমের কন্টেন্ট চুরি করে। আজকে ইউরিম সেটে জিহুনের কাছে একটি ফেভার চাই, আর বলে, তুমি তোমার সবচেয়ে দামি ড্রেস পরে, সবচেয়ে দামি কারে করে, সবচেয়ে দামি বুকে নিয়ে আমার সেটে চলে আসো। এর বদলে আমি তোমাকে একটা সপ্তাহ ভালো ভালো খাবার খাওয়াবো। সে বলে, তুমি এগুলো ওই জনগাঁওয়েরকে দেখানোর জন্য করছো, তাই না? আমার কাছে এইসব ফালতু কাজের জন্য সময় নেই। ইউরিম বলে, আমি এক সপ্তাহ তোমার ঘরের নোংরা পরিষ্কার করে দেবো। এতে সে খুশি খুশি বলে, কোথায় আসতে হবে, অ্যাড্রেস পাঠাও। এরপর শুটিং তো ভালো করেই চলছিল, কিন্তু তখন ইউরিম হেডফোন অন থাকায় দূরে দাঁড়িয়ে থাকা জনগাঁওয়ের কিছু কথা শুনতে পেয়ে যায়, যে জনগাঁও এখনও অবধি শুধুমাত্র তাকে ইউজ করছিল, কারণ তার মানসিক বুদ্ধি তাকে বলে ওল্ড এজেড মহিলাদের সাথে প্রেম করা ভালো, এতে করে খরচা কম হয়। যা শুনে ইউরিম খুব রেগে যায়। আর তখনই আরেক কলিগ এসে বলে, আমরা যেই ড্রোন দিয়ে শ্যুট করছিলাম তা কাদার মধ্যে ঢুকে গেছে। এটা শুনে ইউরিমের মাথা তো গরম হয়ে যায়। এমনিতেই তার টিম লো রেটিং পেয়েছে, তার উপর যদি রেকর্ডিং ডিলিট হয়ে যায় তাহলে তাদের কি হবে। তাই সে কিছু না বুঝেই কাদার মধ্যে চলে যায় ড্রোনটি বার করতে। সে ড্রোনটা তো বার করেই নেয়, কিন্তু তার নিজেরই অপমান হয়ে যায় জনগাঁওয়ের সামনে। তার উপর আবার জিহুনও তার খাটারের সাথে পুরনো ড্রেস এবং কমা দামের বুকে নিয়ে ইউরিম করতে করতে নাচতে নাচতে ওখানে চলে আসে। এতে করে জনগাঁও তো হাসতে লাগে। যাই হোক, ইউরিম তার পুরো রাগ জিহুনের ওপরই বার করে দেয়, যে এইটাই কি তোমার সবচেয়ে বেস্ট ড্রেস ছিল, আর এর চেয়ে খারাপ গাড়ি তোমার কাছে ছিল না? এইসব বলে তার সাথে ঝগড়া টগড়া করতে লাগে এবং তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। এতে করে জিহুনেরও একটু খারাপ লাগে। তখন তার কাছে তার মায়ের কল আসে। যখন জিহুন তার মা বোনের সামনে আসে, তখন আমরা জানতে পারি জিহুন আসলে খুবই রিচ ফ্যামিলি থেকে বিলং করে। বর্তমানে তার মা এবং বোন তাকে একটি এক্সপেন্সিভ পেন্টিং চুজ করে দেওয়ার কাজ দেয়। এখানে জানা যায় জিহুনের বাবা মারা গেছে। তার মা বলছিল, তুমি কতদিন এইভাবে ব্যাচেলার হয়ে ঘুরে বেড়াবে? আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ফিক্সড করেছি, তোমাকে ওখানে যেতেই হবে। জিহুন তো যেতে চায় না, কিন্তু তার মায়ের জেদ করাতে তাকে রাজি হতেই হয়। এরপর আমরা জানতে পারি জিহুন একজন প্লাস্টিক সার্জেন্ট। সে ব্লাইন্ড ডেটে আসে অবশ্যই, বাট পাজামা এবং চটি পরে, যা দেখে হানুয়ান, যে তার ব্লাইন্ড ডেট, সে বলে, আপনি একটু বেশি ব্যস্ত মানুষ মনে হচ্ছে। জিহুনকে জোর করে পাঠানো হয়েছে, তাই জিহুনও তার সামনে একদম ইন্টারেস্টেড শো করছিল না, যেটা হানুয়ান বুঝতে পারে। তাই সে এখান থেকে যাওয়ার সময় বলে, আমি এখানে একটা আশা নিয়ে এসেছিলাম যে এবার হয়তো আমার বিয়েটা হয়েই যাবে। যদি তোমার ব্লাইন্ড ডেটে আসার ইচ্ছা ছিল না,
তাহলে তুমি আগে থেকেই না করে দিতে পারতে। আমার টাইম ওয়েস্ট করার তোমার কোনো অধিকার নেই। যা শুনে জিহুন নিজের ভুল বুঝতে পারে, তাই তাকে সরি করে। এরপর সে যখন ক্লিনিকে আসে তখন নার্সের ফোন থেকে দেখতে পায় জনগাও একটি ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যেখানে সে ইউরিমকে নিয়ে মজা করছিল, যেটা দেখে জিহুন রেগে যায় এবং ইউরিমকে কল করে জেনে নেয় তাদের শ্যুট কোথায় হচ্ছে। তারপর ভালোভাবে রেডি হয়ে সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেস পরে সবচেয়ে এক্সপেন্সিভ গাড়িতে করে বেড়ায়। এদিকে সেটে জনগাও এখনও ইউরিমের ওপরে লাইন মারার চেষ্টা করছিল। তো ইউরিম বলে, তোমার মাইক্রোফোনের কারণে আমি তোমার সত্যিটা জেনে গেছি। জনগাও বলে, এটা তো আবার সত্যি না ইউরিম দিদি, যে তুমি সত্যি সত্যি আমার উপরে লাইন মারছো। ইউরিম কিছু বলার আগেই ওখানে জিহুন এন্ট্রি নেয়, তাও আবার এক্সপেন্সিভ ফ্লাওয়ার বুকে নিয়ে, যাকে এইভাবে দেখে তো ইউরিমও শকড হয়ে যায়। জিহুন তার কাছে এসে জনগাওকে বলে, ওই সাইডে সর, এবং তার ফোন থেকে ওই পোস্টটি ডিলিট করে দেয় আর ইউরিমকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জনগাও বলে, তুমি কে হও? তুমি কি এর লাভার? সে বলে, আমি হলাম সে, যে কবে থেকে এর মন জয় করার চেষ্টা করছি। ইউরিম জানে তাও মিথ্যা কথা বলছে, তবুও এটা শুনে সে শকড হয়। এরপর জিহুনের ডক্টর চই, যে একজন নিউরোলজিস্ট, তার সাথে মিটিং ছিল। ডক্টর চই বলে, তোমার হসপিটালে ফিরে আসা উচিত। এখানে আমরা জানতে পারি জিহুন আগে একজন নিউরোলজিস্ট ছিল। সে এখন তার অফার রিজেক্ট করে দেয়। অতীতে তার বাবা একজন নিউরোলজিস্ট ছিল, আর কোনো বড় কারণের জন্যই সে হসপিটালের ডক্টরি থেকে ছেড়ে দিয়ে ছোট ক্লিনিকে প্লাস্টিক সার্জারির কাজ করে। আজ তার ক্লিনিকে তারই ব্লাইন্ডেড হানুয়ান আসে। সে বলে, আমি আমেরিকা থেকে এসেছি আর আমার এখানে খুব একটা বন্ধু নেই, তাই তুমি কি আমার বন্ধু হবে? জিহুন তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় বন্ধু হিসেবে। রাতের বেলায় জিহুন এবং ইউরিম তাদের একটি কাপেল বন্ধুদের সাথে দেখা করে। কথা বলতে বলতে এক বন্ধু ইউরিমের এক্স বয়ফ্রেন্ডের কথা বলে দেয়। এতে তার ফেস থেকে স্মাইলি চলে যায়, আর আমরা জানতে পারি ইউরিমের কিছু বছর আগে ইনবু নামের বয়ফ্রেন্ড ছিল। দুজনের রিলেশনশিপ খুবই সিরিয়াস ছিল এবং তারা বিয়েও করতে চলেছিল। কিন্তু ইনবু আমেরিকাতে বেটার অপরচুনিটি পেয়ে যায়, তাই সে ইউরিমকে নিজের কাজ ছেড়ে তার সাথে আমেরিকাতে নিয়ে যাবে বলে। কিন্তু ইউরিম নিজের কাজ ছাড়তে চাইছিল না। এতে করে ইনবু ইউরিমকেই ছেড়ে দেয়। বর্তমানে দেখা যায় আজ ইউরিমের বার্থডে ছিল। সে সকাল সকাল ঘুম থেকে উঠে তো তার দিন শুরু হয় একটা পিম্পলের সাথে। এমনকি অফিসে এসে লো রেটিংয়ের জন্য তাকে কথাও শুনতে হয়। এছাড়াও চাওলি তাকে নিয়ে মজা করে। সব কিছু পুরোপুরিভাবে তার এগেনস্টেই চলছিল। তার উপর জিহুন তাকে কল করে বলে, আজ তোমার পার্টি কোথায় আছে? এটা শুনে ইউরিম রেগে গিয়ে বলে, তুই তোর মুখ বন্ধ কর আর ফোন রাখ। তখন জিহুনের কাছে হানুয়ের কল আসে, যে তাকে প্রমিস করার ডেটের কথা মনে করিয়ে দেয়। এখন জিহুন যেহেতু কথা দিয়েছিল, তাই তাকে তার সাথে যেতে হয়। তো এদিকে ইউরিম নিজের বার্থডের দিন স্যাড ছিল, তার উপর তার এক্স বয়ফ্রেন্ড ইনবু হঠাৎ করে তার বাড়ির সামনে ছিল, তাও আবার তার জন্য বার্থডে কেক নিয়ে। ইউরিম বলে, তুমি এখানে কি করছো? ইনবু বলে, আমেরিকাতেও আমার তোমার বার্থডে মনে ছিল, তোমাকে খুব মিস করছি বলে ফুল আর কেক তার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়, যেটা জিহুন বাড়ি আসতে আসতে দেখতে পায়। সে ইউরিমকে বলে, এই ইনবু এখানে কি করছে? জিহুন জেলাস হচ্ছিল। ইউরিম বলে, জানি না, হঠাৎ করে কেক দিতে চলে এসেছিল। তখন জিহুন ইনবুর কেকটাকে সাইডে রেখে নিজের কেকটা সামনে রেখে দেয়। তারপর ইউরিমের মুড ঠিক করতে তার সামনে ড্যান্স করে দেখায়। নাচ গান করার পর দুজনে মিলে ইউরিমের রুমে মশা মারার কয়েল লাগাচ্ছিল। একটা মশা মারার সময় অ্যাক্সিডেন্টলি জিহুন ইউরিমের ওপর চলে আসে, তবে দুজনা অকওয়ার্ড হয়ে তাড়াতাড়ি করে দূরে সরে যায়। পরের দিন ইউরিম অফিসে যায়, যেখানে আলাদাই নাটক চলছিল, যেটা চাওলির কারণেই হচ্ছিল, যেটা সে শোতে 2 নম্বরই করে করছিল। বস তখন ডিসাইড করে যে চাওলির নিউ সিরিজ লাভ ডেটিং শো আসবে, সেটা ইউরিম এবং চাওলি দুজনা মিলে প্রডিউস করবে। এরা দুই শত্রু একসাথে কাজ করতে তো চাইছিল না, কিন্তু বসের জন্য তাদেরকে করতেই হয়। সে যখন রাতে বাড়ি আসে তখন তার মা কাঁদতে কাঁদতে তাকে কল করে বলে তার বাবার শরীর ভালো নেই। সে তাড়াতাড়ি করে বাইরে যায়, জিহুনকে কল করে, বাট সে একটি পেশেন্টের সাথে ছিল। তখন বাড়ির সামনে ইনবু আসে। সুযোগের সৎ ব্যবহার করে তাকে হসপিটাল যেতে লিফট দিয়ে দেয়।
যেখানে ইউরিমের বাবার সার্জারি ভালো করে হয়ে গেছিল। এখন উনি সুস্থ আছেন। ইউরিমের মা ইনবুকে দেখে ভাবে হয়তো এ তার মেয়ের বয়ফ্রেন্ড। এতে করে সে তাদের দুজনার সেটিং করাতে ব্যস্ত হয়ে যায়। সে ইউরিমকেই বলে তাকে বাড়ি ছাড়তে যাওয়ার জন্য। তো এদিকে জিহুন খুবই চিন্তায় ছিল, কারণ সে ইউরিমকে কল করে পাচ্ছিল না। তার উপর ফোনে ইউরিমের এতগুলো মিসড কল। তখন সে দেখতে পায় ইউরিম ইনবোর সাথে বাড়িতে ফিরছে, এমনকি তার বাড়ির ভেতরে অবধি যায়, তাও আবার এত রাতে। এটা দেখে বেচারা জেলাসিতে এসে ঘরে ঢুকে বিশাল জোরে জোরে ড্যান্স করতে লাগে। এতে ইনবোকে ইউরিমের বাড়ি থেকে যেতেই হয়। তারপর ইউরিম এসে জিহুনকে বলে ব্যাস ব্যাস অনেক হয়েছে, তোমার নাচ বন্ধ করো, ও এখন এখান থেকে চলে গেছে। সে বলে ও এত রাতে এখানে কি করছিল। সে বলে তার বাবার শরীর খারাপ হয়ে গেছিল। জিহুন এটা শুনে স্যাড হয় যে তার যখন ইউরিমের হেল্প করা উচিত ছিল তখন সে ওখানে ছিল না। সে অতীতের কিছু সিন মনে করে। একদিন কিছু ভিকটিম তার কাছে আসে, সে দুজনের মধ্যে একজনকেই বাঁচাতে পারত। এটা একটা ফায়ার অ্যাক্সিডেন্ট ছিল, তাই ভিকটিমের চেহারা বোঝা যাচ্ছিল না। যার বাঁচার চান্স বেশি ছিল জিহুন তার ওপরে পারফর্ম শুরু করে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু পরে সে জানতে পারে সে যা ট্রিটমেন্ট করেনি সে আসলে তার নিজের বাবা ছিল। তিনি ট্রিটমেন্ট না পাওয়ার জন্য মারা গেছেন, যার ফলে জিহুন পুরোপুরি ভেঙে পড়ে এবং হসপিটাল ছেড়ে দেয়। সে বন্ধু বান্ধবীদের থেকে দূরে চলে যায়। আর তখন ইউরিমি তার সাথ দিয়েছিল। সে তাকে নিজের অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে তাকে থাকার জন্য ডাকে। বর্তমানে জিহুন ইউরিমের বাবার হেল্প করতে চায়, তাই সেই রোগের ব্যাপারে সে সার্চ করতে লাগে। এটা করতে করতে সে ভুলে যায় সবকিছু, যার ফলে রোদে বসে বসে স্কিনে কাবাব হয়ে যায়। এখন মাঝরাতে ইউরিমি আসে তাকে হেল্প করতে এবং বলে তোমার রোদের মধ্যে পড়ে পড়ে কাবা হওয়ার কি দরকার ছিল। তখন সে জানতে পারে জিহুন তার বাবাকে হেল্প করতে চায় এবং তাকে এভিডেন্স দিয়ে দেয়। হঠাৎ করে একদিন ইউরিমের কাছে এনবোর কল আসে, যে তাকে ডিনারে ইনভাইট করে। তো ইউরিমও ওখানে চলে যায়। ইনবো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট তাকে প্রপোজ করে দেয়। মনে হয় এখনও ইউরিমের মনে তার প্রতি একটু সফট কর্নার ছিল, তবুও সে তাকে ক্লিয়ারলি কোনো অ্যান্সার না দিয়ে ওখান থেকে চলে যায় এবং বাড়িতে এসে জিহুনকে জিজ্ঞাসা করে যে তার এখন কি করা উচিত। যা শুনে জিহুনের রাগ হচ্ছিল, তাই বলে দেয় তোমার ইনবোকে রিজেক্ট করে দেওয়া উচিত, কারণ ওই মানুষটা তোমাকে একবার নিজের কাজের জন্য ছেড়ে চলে গেছিল। কিন্তু ইউরিমের মাথাতে তো অন্য কিছুই চলছিল। সে অলরেডি 37 এজের হয়ে গেছে আর তার ফ্যামিলি তার বিয়ের জন্য খুবই প্রেসার দিচ্ছে। পরের দিন এনবো ইউরিমের অফিসে হিলস এবং বেলুন পাঠায় তাকে প্রপোজ করার জন্য। তো ওদিকে হিরিম অর্থাৎ তাদের কাপেল বন্ধু জিহুনকে বলছিল এবার তোমার ইউরিমকে প্রপোজ করে দেওয়া উচিত, কারণ আমি জানি তোমরা দুজন দুজনকে পছন্দ করো। জিহুন বলে হ্যাঁ এটা সত্যি যে আমি কখনো কখনো ওকে ওমেনের মতন দেখি, কিন্তু বর্তমানে আমি নিজেই কনফিডেন্ট না। সে বলে তা তুমি চাও যে ও এনবুকে বিয়ে করে নেক? জিহুন সারাদিন এই ব্যাপারেই ভাবনা চিন্তা করে। যখন সে বাড়িতে আসে তখন ইউরিমের কাছে ওই বেলুন দেখে জেলাস হয়, কারণ ওটা এনবু দিয়েছিল। কিছুদিন পর এনবু জিহুনের কাছে গিয়ে বলে তুমি ইউরিমের থেকে দূরে থাকবে আর এখান থেকে চলে যাও, কারণ আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। সে বলে না ইউরিম তোমাকে বিয়ের জন্য হ্যাঁ করেছে, না আমি এখান থেকে কোথাও যাব। সে বলে ঠিক আছে, তো চলো আমরা কম্পিটিশন করি। যদি ইউরিম আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে তুমি ওর জীবন থেকে দূরে চলে যাবে আর এই বন্ধুত্বের বাহানায় ওর সাথে থাকবে না। এরপর রাস্তায় জিহুনের সাথে চাউলির দেখা হয়ে যায়। চাউলি ওখানে ভমিটিং করছিল। জিহুন বলে তুমি কেমন ধরনের মানুষ? প্রথমে নিজের নাক ভেঙে আমার ক্লিনিকে এসেছিলে আর এখন রাস্তার উপরে এইসব করছো। আসলে চাউলি রিসেন্টলি জিহুনের পেশেন্ট ছিল আর জিহুন সবসময় তাকে তার খারাপ সময়তেই দেখে। এখন জিহুন তো ইউরিমকে তার অফিস থেকে পিক করতে এসেছিল কারণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখনই এনবু ওখানে ছাতা নিয়ে চলে আসে আর এখন ইউরিমকেই চুজ করতে হবে যে সে কার সাথে যাবে। তো সে জিহুনকে বলে আমি বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি বলে এনবুর ছাতাতে চলে যায়। এতে জিহুন খুবই হার্ট হয়। এরপর ইউরিম বাড়িতে এসে আগে জিহুনের কাছে আসে। জিহুন বলে তুমি ওর প্রপোজালের পর হ্যাপি আছো? সে বলে প্রপোজালের পর সবাই খুশি হয়। সে বলে তোমার মধ্যে কি একটুকু লজ্জা শরম নেই? ও
ওটা ওই মানুষ যে তোমাকে রাস্তার উপর ছেড়ে চলে গেছিল আর তোমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তুমি সত্যি খুবই ইজি। ইউরিমের এই ইজি ওয়ার্ডটা খুব খারাপ লাগে, তাই সে জিহুনের সাথে ঝগড়া করে নিজের বাড়িতে চলে যায়। পরের দিনই তার মা বাবা তার সাথে দেখা করতে আসে এবং ওখানে রাখা এনবুদ্দিয়ার রিং দেখতে পায় এবং মা বাবা তার উপরে জোর করতে লাগে যে তোমার এত ভালো ছেলেকে ছেড়ে দেওয়া উচিত না, আর এখন তো তোমার বিয়ের বয়সও হয়ে গেছে। ইউরিমের মনেও তখন বিয়ের কথাই আসছিল, তাই সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর ইউরিম এবং এনবোর ফ্যামিলিও দেখা সাক্ষাৎ করে নেয়। তো ওদিকে জিহুন তো আসলেই খুবই হার্ট হয়েছিল, কারণ এখন ইউরিমও এখান থেকে শিফট হতে চলেছে। এদের দুজনের মধ্যে সব কিছু খুবই অকওয়ার্ড হয়ে যায়। তবুও ইউরিম তাকে থ্যাঙ্কস করে আজ অব্দি তাকে এত সাহায্য করার জন্য। তো জিহুনও তাকে ওয়েলকাম করে। এখন বিয়ের আগে ইউরিমের ব্যাচেলার পার্টি রেখেছিল, সে তার সমস্ত বন্ধুদেরই ওখানে ডেকেছিল, কিন্তু জিহুন ওখানে আসেনি, বরং সে দেবদাসের বারে বসেছিল। তো এদিকে হিরিম ইউরিমকে বলে, আমি চেয়েছিলাম তোমার আর জিহুনের বিয়ে হোক। ইউরিমও বলে যে সে জিহুনের জন্য কিছু ফিল করছিল, কিন্তু সে এখন জীবনে আর কোনো কমপ্লিকেশন চায় না, তাই সে ইনবোকে বিয়ে করছে। তো ওদিকে জিহুন ফোনে ইউরিম এবং ইনবোর প্রি ওয়েডিং ফটো দেখতে পাই, যা দেখে সে তাড়াতাড়ি করে চলে যায় ইউরিমকে নিজের মনের কথা বলতে। কিন্তু যতক্ষণে সে ওখানে পৌঁছায় ততক্ষণে ওখানে এনবো চলে এসেছিল, যা দেখে জিহুন ওখান থেকেই চলে যায়। ফাইনালি ইউরিমের বিয়ের দিন চলে আসে। জিহুন যখন ওখানে যায় তখন সে দেখে ইউরিম সবার সামনে নিজের বিয়ে ক্যান্সেল করছে, এটা বলে যে আমি ভুল মানুষকে চুজ করেছি, নেক্সট টাইম আমি সঠিক মানুষকে চুজ করব। এটা বলে সে যখন আসছিল তখন সামনে জিহুনকে দেখে, দুজনে একে অপরকে দেখছিল। তারপর ইউরিম তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যাচ্ছিল, তো জিহুন তাকে একা ছাড়ে না, সেও তার সাথে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউরিম বিয়ের আগে জানতে পারে এনবোর আগের থেকেই একটি গার্লফ্রেন্ড আছে, আর সে এনবোর বাচ্চার মাও হতে চলেছে। ইউরিম এই ব্যাপারে এনবোকে জিজ্ঞাসা করে, তো সে এখনও এটা ওটা বাহানা করছিল। তবে এইবার ইউরিম তার কথাতে বোকা হয় না। বর্তমানে ইউরিম গাড়িতে বসেই কাঁদতে লাগে আর জিহুনকে বলে, আমি শুধুমাত্র এখান থেকে গায়েব হতে চাই। তো জিহুন তাকে একটি সি সাইড ভিলেজে নিয়ে যায় আর তার পেরেন্টসকেও ইনফর্ম করে দেয়। এইটা হলো সেই জায়গা যেখানে জিহুন তার বাবা মারা যাওয়ার পর এসেছিল, যখন সে শান্তিতে সবার থেকে আলাদা থাকতে চেয়েছিল। জিহুন এখন ইউরিমের খুব কেয়ার করে আর তাকে মোটিভেট করে। এখানে ইউরিম এখানকার বাড়ির ওনারের কাছ থেকে জানতে পারে জিহুনই তার প্রাণ বাঁচিয়েছিল আর তাকে এই বাড়িটা বানিয়ে দিয়েছে। সে ইউরিমকে বলে, তুমি অন্য কাউকে কেন বিয়ে করতে চাও, যেখানে এত ভালো মানুষ অলরেডি তোমার কাছেই আছে। সে তো তার এই কোশ্চিনের কোনো অ্যান্সারই দেয় না এবং রুমে এসে দেখে জিহুন তার চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। তো সেও তার পাশে এসে বসে যায় এবং ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জিহুন ইউরিমকে বলে, তুমি এখন আগের চেয়ে বেটার আছো, তাই চলো আমাদের বাড়ি তোমার জন্য ওয়েট করছে। এতদিন পর ঘুরে এসে ইউরিম প্রথমেই তার অফিসে যায়। তো জিহুন বাড়িতে এসে দেখে এনবো বাড়ির সামনে ওয়েট করছিল। জিহুন তাকে ভালো মতোই ভয় দেখায় আর বলে, নেক্সট টাইম যেন আমি তোমাকে এখানে না দেখি, না হলে আমি তোকে প্রাণে মেরে দেব। এদিকে ইউরিমের জন্য নতুন প্রবলেম চলে আসে। চাওলি বলে, তোমার দায়িত্বজ্ঞানহীনতার জন্য আমাদের নিউ শো থেকে একজন কন্টেস্ট কম পড়ছে, আর এখন তোমাকেই তাকে নিয়ে আনতে হবে, কারণ শুটিং কাল থেকে শুরু হচ্ছে। তাই ইউরিম আর কিছু না ভেবে ডাইরেক্ট জিহুনের কাছে আসে তাকে তাদের লাভ ডেটিং শোয়ের কন্টেস্ট হতে। তো সারপ্রাইজিংলি জিহুন একবারেই রাজি হয়ে যায়, কারণ সে ইউরিমের হেল্প করতে চায়। এতে ইউরিমেরও নিজের প্রতি গিল্টি ফিল হয়। এরপর শুটিং শুরু হয়। এখানে এক এক করে কন্টেস্ট আসতে লাগে, যার মধ্যে একজন জনগাঁও ছিল। তখন ওখানে জিহুনের এন্ট্রি হলে চাউলিও তাকে দেখে শকড হয় এবং জনগাঁও তাকে সন্দেহ চোখে দেখছিল। এই ডেটিং শোতে হানুয়ানও এন্ট্রি নেয়, যাদের কথা বলাটা চাউলি নোটিস করে। হানুন জিহুনকে বলে, তুমি এখানে কেন? সে বলে, আমার কোনো পার্সোনাল রিজন আছে। ইউরিম জিহুনের কাছে আসে এটা বলতে যে যখন কিছু পার্সোনাল কথা বলার হবে তখন মাইক অফ করে দিবে আর তখন ক্যামেরা থেকে দূরে থাকবে। তাদের কথা বলাটাও চাউলি নোটিস করে,
তাই তার কিছু সন্দেহ হয়। তবুও সে তো নিজের শোয়ের রেটিং বাড়ানো নিয়েই ব্যস্ত ছিল। সে হানুয়ের কাছে এসে বলে পার্টি চলাকালীন সে যেন সুইমিং পুলে পড়ে যায়, যাতে জিহুন এসে তাকে বাঁচায়। এতে করে শোতে ইন্টারেস্টিং টপিক আসবে আর হানুও পার্টনার পেয়ে যাবে। এরপর শো চলাকালীন হায়ুন চাওলির কথা মতোই জলে পড়ে যায়। তখন জিহুন ভালো মানুষের মতো হিরোর এন্ট্রি দিয়ে জলে এসে তাকে কোট পরিয়ে দেয়, যা দেখে ইউরিমের ফেসে জেলাসি বোঝা যাচ্ছিল। এরপর সে একা একা বসে ড্রিঙ্ক করছিল। তখন ওখানে জিহুন আসে। ইউরিম বলে তোমাকে দেখতে ভালো লাগছিল যখন তুমি ওর সাহায্য করছিলে। থ্যাংক ইউ যে আমার কথা শুনে এখানে আসার জন্য। সে বলে আমি শুধুমাত্র তোমার বলাতেই এখানে এসেছি। সে বলে ভালো ব্যাপার তো, এখানে এসে তুমি ফেমাস হয়ে যাবে। সে বলে আমার তখন তোমাকে থামানো উচিত ছিল যখন তুমি ইনবুর কথা শুনে বিয়েতে হ্যাঁ করেছিলে। আর এই ডেটিং প্রোগ্রামটাও কখনো আমার জন্য রিয়েল হবে না। সে বলে তুমি আমাকে কনফিউজ করছো, তোমার কথা শুনে আমি না ভুল বুঝে ফেলি। সে বলে তুমি ভুল বুঝছো না, তুমি ঠিকই বুঝছো। আমি আগে যাচ্ছি না কারণ তুমি সবটা বুঝে গেছো। তুমি যদি চাও তাহলে আমি বন্ধু হয়েই থেকে যাব, আর যদি তুমি চাও তাহলে আমি তোমার ম্যান হয়ে যাব। ডিসিশন আমি তোমার উপর ছাড়লাম। ইউরিম সারা রাত এই ব্যাপারেই ভাবে। পরের দিন তার বাবা মা তার সাথে দেখা করতে আসে এবং তাকে সরি করে তার ওপরে বিয়ের প্রেসার দেওয়ার জন্য। ইউরিম নিজেও এইসবের দোষী ছিল। তখন সে বর্তমানে তার এবং জিহুনের বন্ধুত্ব রিলেশনের পরিণত করতে চায়নি। এটা সে তাকে এসে বলে দেয় যে আমি চাই তুমি সারা জীবন আমার খুব ভালো বন্ধু হয়ে থাকো, কারণ সে এই রিলেশনশিপে বিরক্ত হয়ে গেছে। সে জিহুনের কাছে ক্ষমাও চাই, তবে জিহুনও তার কাছ থেকে এই অ্যান্সারটাই আশা করছিল। সে যখন যাচ্ছিল তখন চাওলি এসে বলে তুমি যখন গেমে পার্টিসিপেট করেছো তখন তোমাকে গেমের রুলস মানতে হবে, আর কাল তোমাকে ডেটিং পার্টনার চুজ করতে হবে। পরের দিন গেম স্টার্ট হয় যেখানে জিহুন জিতে যায়। এখন তাকেই আগে ডেটিং পার্টনার চুজ করতে হবে। সে অনেক ভাবনা চিন্তা করার পর হানুনকেই এসে বলে তুমি আমাকে বলেছিলে আমি যদি তোমাকে এখানে ফেক ডেটিং পার্টনার বানাই তাহলে তুমি মাইন্ড করবে না। সে বলে না, আমার এতে কোনো প্রবলেম নেই। এতে জিহুনও সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে হানুয়ানি তার ডেটিং পার্টনার। এটা শুনেও আবার ইউরিম জেলাস হয়। তার উপর আবার চাওলি এসে বলে আমাদের এদের দুজনের কিসিং সিন শ্যুট করতে হবে। এটা শুনে ইউরিম তো নড়ে ওঠে। সে না করে দেয় যে আমি এরকম কিছু করব না। এরপর জিহুন নোটিস করে ইউরিমের আগে পিছে তার অ্যাসিস্ট্যান্ট একটু বেশি ঘুরঘুর করছে। এতে সে তার বাচ্চা অ্যাসিস্ট্যান্টের উপরে জেলাস হতে লাগে, তাই তাদের ফলো করে এবং সে দেখে ইউরিম ঠান্ডা মেঝেতে বসে আছে। তো সে ওখানে পাতার জন্য কিছু নিয়ে যাচ্ছিলই কি অ্যাসিস্ট্যান্ট ম্যাট নিয়ে চলে আসে। এতেও সে জেলাস হয়। এরপর দেখে ইউরিমের চুল খোলা ছিল এবং তার রবার ব্যান্ড দরকার, তাই জিহুন এক কন্টেস্টারের কাছ থেকে যে রবার ব্যান্ড নেয় এবং সে ওটা দিতে যাচ্ছিল কি অ্যাসিস্ট্যান্ট এসে ইউরিমকে রবার ব্যান্ড দিয়ে দেয়। এতে জিহুন জেলাসিতে এসে ওই রবার ব্যান্ড নিজের চুলে বেঁধে নিয়ে পুরো সেটে ঘোরাঘুরি করে, আর সবাই ভাবছিল এই একটা সিং লাগিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে। এরপর সব কাপলদের ডিনার ডেট শ্যুট হবে। এখানেও চাওলি জিহুন এবং হানুয়ের কি সিন শ্যুট করতে চাইছিল, কিন্তু ইউরিম না করে দেয়। বাট চাওলি জানতো ইউরিম একজন ভালো মানুষ, তাই তার ভালো মানুষের সুযোগ নিয়ে ওখানকার একটি ফিমেল কন্টেস্টারের পার্সোনাল কিছু নিউজ জেনে ইউরিমকে বলে যে সে এই কন্টেস্টারের পার্সোনাল নিউজ পডকাস্ট করে দেবে। তবে সে এটা করবে না যদি সে তাদের ওই কিসিং সিনটা শ্যুট করতে দেয় তবেই। ইউরিম এটা করতে চায় না, ওই মেয়েটার সম্মানের ব্যাপার ছিল, তাই সে হানুয়ানের কাছে গিয়ে ফেভার চাই। হানুয়ান বলে আমি জিহুনকে পছন্দ করি, কিন্তু জিহুন আমাকে পছন্দ করে না। এতে ইউরিম জিহুনের কাছে যায়। জিহুন তাকে এত উদ্বেগ দেখে বলে হানুয়ান কোথায়, আমাদের শুটিং এখনো বাকি আছে। সে বলে তুমি আমার উপরে একটা ফেভার করতে পারবে, তুমি কি হানুয়ানকে কিস করতে পারবে? যা শুনে জিহুন তো পুরো হার্ট হয়। সে বলে তুমি তো জানোই যে আমি তোমার জন্য কি ফিল করি, আমি তোমাকে পছন্দ করি, তাই আমি এই ফেক ডেটিং শোতে এসেছি। তাহলে তুমি কিভাবে আমার কাছে এরকম ধরনের ফেভার চাইতে পারো? সে বলে আমরা কি এখন 20 বছরের? আমরা দুজনে অলরেডি 37 এজের হয়ে গেছি, আর এইসব কিস টিস তো নর্মাল ব্যাপার।
সে বলে তাহলে সত্যি তোমার একদম কিছু ফিল হবে না যদি আমি অন্য কাউকে কিস করি তবে। ইউরিম তো চুপ হয়ে যায় আর জিহুন আগে এসে তাকেই কিস করে দেয়। আসলে পর্দার পিছনে এই সব কিছু শ্যুট হচ্ছিল। সবাই মনে করে ভিতরে জিহুনের সাথে হানুয়ান ছিল। এই ঘটনার পর ইউরিম ওখান থেকে চলে যাচ্ছিল আর জিহুনও তার পিছনে যাচ্ছিল। তো সে বলে পরে কথা বলবো বলে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়, কারণ তার হার্টবিট বেড়ে গেছিল, কারণ সেও তো জিহুনকে পছন্দ করত। এদিকে চাউলি ওই রেকর্ডারটা দেখে তো তার অন্য কিছু লাগে যে এটা হানুয়ান না। তো এদিকে হানুয়ান ইউরিমের সাথে কথা বলে। আসলে সে তাদের দুজনকে কিস করতে দেখে নিয়েছিল, তাই বলে যদি তোমরা দুজন একে অপরকে পছন্দ করো তাহলে তুমি আমার কাছে এই ধরনের ফেভার কি করে চাইতে পারো। যদি এটা সত্যি হয় তাহলে আমি এক্ষুনি শো ছেড়ে চলে যাব, যদি না হয় তাহলে এগুলো কি ছিল। সে বলে আমরা দুজন ভালো বন্ধু। সে বলে কিন্তু দেখে তো মনে হয় না, পরিষ্কার দেখা যাচ্ছে যে জিহুন তোমাকে পছন্দ করে। ইউরিম তাকে সব কিছু এক্সপ্লেন করতে লাগে এবং তাকে নিয়ে জিহুনের কাছে যায় আর বলে জিহুন পারমিশন দিয়ে দিয়েছে, আমাদের কিসিং সিন ব্রডকাস্ট হবে। জিহুন এটা শুনে খুশি হয় না এবং সে হানুয়ানের ফিলিংসটাও হার্ট করছিল, তাই সে আলাদা করে গিয়ে তার সাথে কথা বলে। জিহুন হানুয়ানকে বলে দেয় যে সে ইউরিমকে ভালোবাসে। হানুয়ান তাকে নিজে লাভ কনফেস করে দেয় যে সে ওই দিন থেকে জিহুনকে পছন্দ করতে লেগেছে যেই দিন থেকে সে তাকে প্রথমবার দেখেছিল, কিন্তু এদের কথাগুলো কেউ মোবাইলে রেকর্ড করে নেয়। পরের দিন ইউরিম জিহুনকে ডাকে আর বলে তুমি আমাদের ওই কিসটা ভুলে যাও, কারণ আমি বুঝতে পেরে গেছি আমি তোমার জন্য কিছুই ফিল করি না। জিহুন বলে এটা কি সত্যি? সে বলে হ্যাঁ, যেখানে সে নিজেকেই মিথ্যা বলছিল, কারণ সেও আসলে জিহুনের জন্য ফিল করে। আর জিহুনের দ্বিতীয়বার একই মেয়ের কাছে রিজেকশন পেয়ে মন ভেঙে যায়। সে তার ওই কাপেল বন্ধুদের গিয়ে বলে ইউরিম তাকে দ্বিতীয়বারের জন্য রিজেক্ট করেছে, তাই এরপর সে আর কিছু করতে পারবে না। এরপর এদের টিভি শোয়ের ব্রডকাস্ট হতে চলেছিল। সব কিছু ঠিক ছিল, কিন্তু প্রোমোটেই জিহুন এবং হানুয়ানের সিক্রেট মোমেন্টের ছোট্ট একটা ক্লিপ দেখানো হয়। এতে সবারই মনে কোশ্চেন ওঠে যে সত্যিই কি হানুয়ান এবং জিহুনই কিস করছিল, নাকি ওখানে অন্য কেউ ছিল। যেগুলো করছিল চাউলি, যা দেখে হানুয়ান তো খুবই রেগে যায়। জিহুনের কাছে এসে বলে আমি কখনো ভাবিনি একজন প্রডিউসার এত খারাপ মানুষ হতে পারে, তার মনে হয় এই সব কিছু ইউরিম করছে। তো ওদিকে ইউরিম চাউলির সাথে ঝগড়া করছিল যে তুমি এগুলো কি করে করতে পারো। সে বলে আমি শোয়ের রেটিং বাড়ানোর জন্য সব কিছু করতে পারি, আর এটাই হয়, শোয়ের রেটিং বেড়ে যায়। আর আজব ব্যাপার হলো সবাই জিহুন এবং হানুয়ানের রিলেশনটাকে সাপোর্ট করতে লাগে যে এরা দুজন সত্যি সত্যি কাপেল মনে হচ্ছে। সব কিছুই তো ঠিক ছিল, কিন্তু জিহুনের এই নিউজ পছন্দ হয় না। তার উপর জিহুনের বিরুদ্ধে একটি আর্টিকেল পাবলিশ হয়ে যায় যে জিহুন একটা পেশেন্টকে মেরে ফেলেছিল, যার কারণে সে হসপিটাল ছেড়ে দেয়। আসলে ইউরিমও পুরো ঘটনাটা জানতো না। জিহুন নিজের বাবাকেই বাঁচাতে পারেনি, আর তার কারণেই তার বাবা মারা গেছে। এখন চাউলি এই নিউজের সুযোগ উঠাতে চাইছিল, কিন্তু আমরা দেখি চাউলির মনে জিহুনকে নিয়ে একটা সফট কর্নার আছে। তো ওদিকে রিজেকশনের পর জিহুন ইউরিমের থেকে দূরে থাকছে, তার সামনে সেই অন্ধকার অতীত আবারও ফিরে আসে। তাই সে সি সাইডের ওই ভিলেজে চলে যায় এই সব কিছু অ্যাভয়েড করার জন্য। আসলে সে ইউরিমকে তার বাবার কথায় কোনোদিনই বলেনি, কারণ ওই সময়তে ইউরিমের ইনবোর সাথে ব্রেকআপ হয়েছিল, আর সে এটাই জানতো জিহুন কোনো অ্যাক্সিডেন্টের কারণে হসপিটাল ছেড়ে দিয়েছে। তো জিহুন নিজের বাবার জায়গায় যেই ছেলেটির প্রাণ বাঁচিয়েছিল ওই ছেলেটি ইউরিমের কাছে এসে তাকে সব সত্যিটা বলে দেয়। এখন ইউরিম যায় চাউলির কাছে, আর চাউলির মনেও জিহুনের জন্য সফট কর্নার আছে, তাই সেও জিহুনের ইমেজ ঠিক করতে চায় সবাইকে সত্যিটা বলে। বাট জিহুন এখানে কোথাও ছিল না। তবে ইউরিম গেস করে যে সে কোথায় যেতে পারে। সে পুরো ক্যামেরা টিমকে ওখানে নিয়ে যায়। প্রথমে সে একা একা গিয়ে তাকে বলে তুমি কেন তোমার বাবার ব্যাপারে আমাকে কিছু বলনি। এটা বলে সে কাঁদতে লাগে, যাকে জিহুন শান্ত করায়। এটা সত্যি না, আসলে ইউরিম এগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। সে যেতে তো চাইছিল, কিন্তু সে হানুয়ানকে তার কাছে পাঠায়। জিহুন হানুয়ানকে দেখে শকড হয়, আর পিছন ঘুরে ক্যামেরা দেখে বুঝে যায় ইউরিমই তাদেরকে এখানে নিয়ে এসেছে। হানুয়ান জিহুনকে বলে আমি তোমাকে কারোর সাথে দেখা করাতে চাই।
যে আসলে ওই ছেলেটা ছিল। ছেলেটি জিহুনকে থ্যাঙ্কস করে তার প্রাণ বাঁচানোর জন্য এবং তাকে দেখায় যে সেও মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর সেও জিহুনের মতন একজন ভালো ডক্টর হয়ে দেখাবে। এতে জিহুনও খুবই ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, যা দেখে ইউরিমও ইমোশনাল হয়ে যায়। এটা দেখে ইউরি বলে, তুমি আবার জিহুনকে লাইক করো না তো? সে বলে, তুমি কেন জিজ্ঞাসা করছো? সে বলে, তোমার চেহারাতে বোঝা যাচ্ছে। এরপর দেখা যায় জিহুন এখানেও ইউরিমকে অ্যাভয়েড করছিল। ইউরিম তার সাথে কথা তো বলতে চায়, বাট সে বলে, আমি হানুয়ানের সাথে ফিরে যাচ্ছি। ইউরিম তাদেরকে একসাথে যেতে দেখে জেলাস হয়। এমনকি মাঝরাতে যখন সে কফি নিয়ে যাচ্ছিল জিহুনের জন্য, তার আগেই হানুয়ান জিহুনের জন্য কফি নিয়ে এসেছে। এতে সে আরও হার্ট হয়। এরপর দেখা যায় ভিডিও টেলিকাস্ট হতেই জিহুনের বিরুদ্ধে সব রিউমার্স বন্ধ হয়ে যায়। এরপর এরা আবার একটা নতুন টাস্ক পায়। কাপলদের একটি করে রেড কালারের দড়ির সাথে বেঁধে দেওয়া হবে। তারপর তাদের ভূতের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে নিজেদের নাম বোর্ডে লেখার জন্য। এই টাস্ক কমপ্লিট হওয়ার পর বৃষ্টি হতে লাগে। তখন ইউরিম দেখে জিহুন কিভাবে হানুয়ানকে বৃষ্টি থেকে প্রোটেক্ট করছে। এরপর সবাইকে বাসে বসে যায়। তখন জিহুন জানতে পারে ইউরিম এখনও ওখানে ক্যামেরা আনতে গিয়েছিল। তো সে নিজের এবং হানুয়ানের হাতের বাঁধা দড়ি খুলে ইউরিমের কাছে যায়। এতে হানুয়ানের একদমই ভালো লাগে না। তো এদিকে ইউরিম ক্যামেরাকে প্রোটেক্ট করে ভয় পেতে পেতে আসছিল, কিন্তু তার শুজ খারাপ হয়ে যাবে এই ভয়ে সে জল ক্রস করছিল না, কারণ এই শুজ তাকে জিহুনই দিয়েছিল। তখন সামনে থেকে জিহুন চলে আসে আর জল ক্রস করে এসে ইউরিমকে কোলে তুলে নিয়ে গিয়ে জল ক্রস করে। তার সাথে থাকাতে ইউরিমের হৃদয়ের গতি বেড়ে যায়, কিন্তু জিহুন শুধুমাত্র তার হেল্প করেছিল, এখনও তাকে সে ইগনোরই করছিল। পরের দিন এটাই গসিপ চলছিল যে জিহুন তার এবং হানুয়ানের হাতের দড়ি ছিঁড়ে দিয়েছে। এখন যেহেতু হানুয়ানের সম্মানের ব্যাপার, তাই পরের ডেটে গিয়ে জিহুন একটা লাল কালারের সুতো ব্রেসলেট বানিয়ে তাকে দেয়। হানুয়ানের মনে জিহুনকে নিয়ে রিয়েল ফিলিংস ছিল, কিন্তু সে এটাও জানতো জিহুনের মনে শুধুমাত্র ইউরিমি আছে। এরপর দেখা যায় শোয়ের কন্টেস্টের কারণে একটি পাগল লোক তার পিছনে পড়ে গেছিল। সে সেটের ভিতরেও চলে আসে এবং বাকিদের ওপরও হামলা করতে লাগে। সবাই একে অপরকে প্রোটেক্ট করতে ব্যস্ত ছিল, আর জিহুনও হানুয়ানকে প্রোটেক্ট করছিল। আসলে তখন ইউরিম ওখানে ছিল না। সে তখন আসে যখন পুলিশ পাগল লোকটিকে ধরে নিয়ে যায়। সে এসেই সবার জন্য চিন্তা করতে লাগে আর দেখে জিহুন কিভাবে হানুয়ানের খেয়াল রাখছে। পরের দিন চাওলি এবং ইউরিম এই ঘটনার জন্য বসের কাছে বকা খায়। বস তাদেরকে অর্ডার দেয় আর একটিমাত্র এপিসোডের মাধ্যমে এই শোটিকে শেষ করতে হবে। চাওরি গিয়ে অ্যানাউন্স করে যে তারা খুব তাড়াতাড়ি লাস্ট এপিসোড আনতে চলেছে। এরপর আমরা বিয়ের সেই সিনটা দেখি, যেটা আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। এটা আসলে বিয়ে ছিল না, বরং এটা ফটোশ্যুট চলছিল। পরের দিন ইউরিম আইসক্রিম খাচ্ছিল আর তখন মনে করছিল যে সে এবং জিহুন একসাথে আগেও কিভাবে আইসক্রিম খেত। বর্তমানে সে দেখতে পায় জিহুন হানুয়ানের সাথে আইসক্রিম খাচ্ছে। এটা দেখে সে নিজের চোখের জল কন্ট্রোল করতে পারে না এবং মাকে কল করে খুব কাঁদে আর বলে, আমি নিজের হাতে নিজের জীবন শেষ করে দিয়েছি। মা বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর জিহুন ইউরিমকে বলে, শো শেষ হয়ে গেলে তুমি আমার রুমের নিচের অ্যাপার্টমেন্টে এসে থাকতে পারো। আমি তোমার জন্য ওই বাড়িটি খালি রেখেছি। সে বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করো? সে বলে, কারণ আমরা খুব ভালো বন্ধু, তাই আমি তোমার কেয়ার করি। ইউরিম এগুলো শুনে ইমোশনাল হয়ে যায় আর তার পুরনো অ্যাপার্টমেন্টে চলে যায় এবং জিহুনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে আর খুব কাঁদে যে সে নিজের হাতে জিহুনকে দূরে করে দিয়েছে। তখন জিহুন ওখানে চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? সে আবারও জিজ্ঞাসা করে, কেন করছো তুমি এগুলো? সে বলে, তুমি এখানে এসে আমাকে এই কোশ্চেন করে আমাকে কনফিউজ করে দিচ্ছ। সে বলে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কেন আমার তোমার কাছে আসতেই আমার হৃদয় এত জোরে জোরে বাজতে লাগে, কেন আমি সবসময় তোমার ব্যাপারেই ভাবতে লাগি, কেন তোমাকে অন্য কারোর সাথে দেখে এই মনে ব্যথা লাগে। আমি ভয় পেতাম এটা ভেবে যেন আমার সাথে আবার আগের মতন খারাপ না হয়, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিহুনও ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। দুজনেই একসাথে থাকে। পরের দিন ইউরিম জিহুনের টেকস্যুট পরেছিল,
জিহুন বলে, তুমি কিন্তু আমার ট্যাক্সোতেই বেশি সুন্দর লাগো। জিহুন তার জন্য ব্রেকফাস্টও বানিয়েছিল আর বলে, আই লাভ ইউ। আমার মনেও ওই রকমই ব্যথা হয় তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলেই। ডেটিং শো শেষ হতেই আমরা একসাথে থাকবো আর কোনো দিনও আলাদা হব না। ইউরিমও হ্যাঁ করে দেয়। পরের দিন ডেটিং শোতে ফাইনালি সবাইকে নিজের নিজের পার্টনার চুজ করতে হবে। জিহুন সিলেক্ট করার আগে ইউরিমের দিকে তাকায়, তারপর হানুয়ানকে গিয়ে টিকিট দিয়ে দেয়। এরপর ইউরিম আলাদা করে জিহুনের কাছে ক্ষমা চায় তাকে এরকম কমপ্লিকেটেড সিচুয়েশনে ফেলার জন্য। না সে জিহুনের কাছে ফেভার চাইতো আর না সে এই ফেক ডেটিংয়ের চক্করে পড়তো। সে বলে, ইটস ওকে, বাট তুমি কখনো কখনো সেলফিশ হতে পারো, কারণ তুমি আমার আর আমি তোমার। সে বলে, তাহলে আমি সবসময় সেলফিশ হয়েই থাকবো আর তোমাকে নিজের থেকে দূরে যেতে দেব না। এরপর ডেটিং শোতে ফাইনাল ডেট দেখানো হয়, যেখানে ক্যামেরা বন্ধ হওয়ার পর জিহুন হানুয়ার কাছে ক্ষমা চায় আর তাকে বলে দেয় যে সে ইউরিমকেই পছন্দ করে। হানুয়ার এরও খারাপ লাগলেও সে জিহুনের জন্য খুশি হয় যে যাই হোক ও তো ওর ভালোবাসা পেয়েছে। তো অন্যদিকে চাওলির স্টোরিও আমরা জানতে পারি যে কেন তার বিহেভিয়ার এতটা অন্যরকম। স্টেপ মাদার তাকে ডেকে বলে, তুমি আমাদের ফ্যামিলির জন্য ব্যাড লাক, তোমার জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, তোমাকে কখনো আমাদের সাথে রাখাটা উচিত হয়নি। চাওলি ওপর থেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, সে ভেতর থেকে খুবই ইমোশনাল এবং দুঃখী। সে দুঃখী হয়ে সেটে ফিরে আসে আর তখন বাইরে বসে থাকা জিহুনের সাথে কথা বলে যে তোমার কাছে ভালোবাসা মানে কি। সে বলে, এটা একটা কেমিক্যাল রিয়াকশনের মতন। সে বলে, আমি তোমার সাথে মজা করছি না। সে বলে, সব সময় একসাথে থাকা আমার জন্য এটাই ভালোবাসা। চাওলি যেতে লাগে তো জিহুন বলে, তো তোমার জন্য ভালোবাসা কি? তুমি এতটা ইন্টারেস্টিং শো বানিয়েছো, তুমি তো জানবে ভালোবাসা মানে। সে বলে, সবসময় ছেড়ে দেওয়া আমার জন্য এটাই ভালোবাসা। এরপর শোয়ের লাস্ট সিন ছিল, যেখানে সবাইকে এটাই বলতে হতো যে তাদের জুটি শোয়ের পরও একই রকমভাবে টিকে থাকবে। যখন জিহুন এবং হানুয়ানের সময় আসে তখন জিহুন কেক নিয়ে হানুয়ানের কাছে আসে। তো হানুন তার হাত থেকে কেকটা নিয়ে তার মুখেই মেরে বলে, না, আমি এখানেই সব কিছু শেষ করছি। এটা করে হানুয়ান জিহুনের মিথ্যা প্রতিজ্ঞা নেওয়ার থেকে বাঁচিয়ে দিল। এখানে একজন কন্টেস্টার খুব বেশি করে ড্রিঙ্ক করে ফেলে, যাকে বাঁচাতে গিয়ে ইউরিম নিচে পড়ে যায়। জিহুন তার জন্য খুবই ওয়ারি হয়ে যায় আর চাওলিও তার জন্য ওয়ারি হয় এবং শুটিং এখানেই র্যাপ আপ করা হয় এবং সবাইকে নিজে নিজের বাড়িতে ফিরে যেতে বলে। এরপর হসপিটালে ইউরিম ভর্তি ছিল, তার বেশি চোট লাগেনি। জ্ঞান ফিরতেই সে ওই কন্টেস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিহুন বলে, তুমি কি এখনো অন্যের জন্য চিন্তা করছো? সে বলে, আমার সাথে তুমি আছো, আমার আবার কি হবে? এরপর ইউরিম যখন হসপিটাল থেকে বাড়িতে আসে তখন জিহুন তার জন্য পুরো বাড়িটা ডেকোরেট করে রেখেছিল, যা দেখে ইউরিম খুবই সারপ্রাইজড হয়। জিহুন বলে, শো কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। দুজনা একসাথে রোমান্টিক ডিনার করছিলই কি বাইরে থেকে লোকজনের চিল্লাচিল্লির শব্দ শোনা যায় যে গেট খোলো, তোমরা দুজন কি আমাদেরকে ভুলে গেছো? এরা আসলে জিহুন এবং ইউরিমের ক্লোজ ফ্রেন্ডরা ছিল, যাদেরকে আমিও ভুলে গেছিলাম। যাই হোক, এরা সবাই একসাথে ডিনার করে এবং এদের দুজনকে একসাথে হওয়ার জন্য শুভেচ্ছা জানায়। পরের দিন ইউরিম অফিস এলে চাওলি তার শরীর ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতে চাইছিল, কারণ সে তার জন্য চিন্তা করছিল। ইউরিম বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই, তুমি ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে আমি কেমন আছি। এবার এদের অতীতের সিন দেখানো হয়। আসলে এরা কলেজ টাইমে একসাথে পড়তো, যখন ইউরিম সবার সাথে মিশতো, কথা বলতো, কিন্তু চাওলি তার ইন্ট্রোভার্ট নেচারের জন্য আর নিজের ফ্যামিলি প্রবলেমের জন্য কারোর সাথে মিশতে পারতো না, তাই তার কোনো বন্ধুও থাকতো না। তখন ইউরিমই একমাত্র তার সাথে বন্ধুত্ব করেছিল আর দুজনার একসাথে প্রডিউসার হওয়ার স্বপ্নও পূরণ হয়েছে। তারপর চাওলির নিজের নেচারের জন্য তার একমাত্র বন্ধু ইউরিমকেও হারিয়ে দিয়েছে। এরপর দেখা যায় নিউজ ভাইরাল হতে লাগে যে এদের ডেটিং শো পুরোপুরিভাবে ফেক, কারণ একটা প্রডিউসারের রিলেশনশিপ শোয়ের একজন কন্টেস্টরের সাথে আছে।
তারা সবাই জিহুন এবং ইউরিমের ব্যাপারেই বলছিল। ইউরিম এইসবে খুবই চিন্তিত হয়ে যায়। জিহুন তাকে বলে এইসব নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। সে বলে আমি আমার জন্য নয় বরং তোমার জন্য চিন্তা করছি, কারণ তোমাকে আমার কারণে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। সে বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এরপর অফিসে চাওলি এই সব কিছু খুব ভালোভাবে ডিল করছিল, কিন্তু ইউরিমের জন্য প্রবলেম বেড়েই যাচ্ছিল, কারণ তার বস তাকে ডেকে এক্সপ্লেনেশন চাই। তখন চাওলি যায় ইউরিমকে ডিফেন্ড করার জন্য। ইউরিমও শকড হয়ে যায় যে চাওলি তার তরফ থেকে বলছে। বাইরে এসেও চাওলি বলে চিন্তা করো না, আমি সবকিছু ফিক্সড করে দেবো। ইউরিম তো এটা জেনেই অবাক হয় যে চাওলি অলরেডি প্ল্যান বানিয়ে নিয়েছে। তো ওদিকে ডক্টর চই জিহুনকে আবারও ডেকে পাঠায় আর বলে এবার আমি রিটায়ার হতে চলেছি, তাই আমি চাই তুমি আবারও হসপিটাল জয়েন করো। হসপিটাল এবং আমার দুজনেরই তোমাকে দরকার আছে। তুমি ওই দিন যেই ডিসিশন নিয়েছিলে তা একজন ডক্টর হিসেবে ঠিক ডিসিশন নিয়েছিলে। তো বাড়ি এসে জিহুন এটাই ভাবছিল যে তার হসপিটালে জয়েন করা উচিত নাকি উচিত না। তো ওদিকে ইউরিম আর চাওলি মিলে ডেটিং শোর নিউজটা সলভ করে নেয়। এখানে এরা ড্রিঙ্ক করছিল, তখন ওখানে 3টে ক্লাসমেট এসে চাওলিকে রাগাতে লাগে যে আজও তোমার কোনো বন্ধু নেই। চাওলি তাদেরকে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু ইউরিম আর শান্ত থাকতে পারে না। সে বলে আমি ওর বন্ধু, এবং টেবিল থেকে চিকেন তুলে রাক্ষসের মতন খেতে লাগে আর বলে চলে যাও তোমরা এখান থেকে, না হলে আমি এইভাবেই তোমাদের 3জনকে খেয়ে নেব। চাওলিও তার এরকম রূপ দেখে অবাক হয়ে যায় আর বলে এইসবে আবার তোমার পেট না খারাপ হয়ে যায়। সে বলে আমার কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় জিহান আবারও হসপিটালে জয়েন করে। তো ওদিকে ইউরিম বসের কাছে নিজের রেজিগনেশন লেটার দেয়। বস বলে এগুলো করার তোমার কোনো দরকার নেই, কিন্তু সে কিছু সময়ের জন্য এই সব থেকে ব্রেক চাইছিল, তাই বস তাকে কিছুদিনের জন্য প্যারিস যাওয়ার অফার দেয়। এরপর বাড়িতে জিহুন ইউরিমকে বলে যে সে আবারও হসপিটালে জয়েন করেছে। তো ইউরিম বলে যে সে রিজাইন দিয়ে দিয়েছে। সে বলে তুমি এগুলো কেন করলে? সে বলে যে সে কিছু সময়ের জন্য রেস্ট চাই, এবং এটাও বলে যে তার বস তাকে প্যারিস যাওয়ার অফার দিয়েছে। সে বলে তুমি যা করবে আমি সব কিছুতেই তোমার পাশে আছি। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়। চাওলি ইউরিমের অ্যাসিস্ট্যান্টকে বলছিল ইউরিম ফিরে আসছে, তুমি যদি আমার টিম ছেড়ে ওর টিমে যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। বেচারা তো ভয় পেয়ে যায়। তবে চাওলি এবং ইউরিমের মধ্যে এখনও বন্ধুত্ব কম, শত্রুতাই বেশি আছে। তো ওদিকে ডেটিং শোয়ের সব কন্টেস্টারদের গেট টুগেদার ছিল, যেখানে হানুয়ান জিহুনকে বলে ইউরিম কোথায়। সে বলে ও 6 মাস ধরে প্যারিসে আছে। বেচারা একটু স্যাড ছিল, কারণ ইউরিমের আসার কোনো খবর নেই। কিন্তু যেই সে বাড়িতে আসে তখনই সে ওখানে ইউরিমকে দেখতে পায়। দুজনেই একে অপরকে দেখে খুবই খুশি হয়। তারপর দুজনে ঝামেলা করতে লাগে যে কে কাকে সবচেয়ে বেশি মিস করেছে। আর এখানেই এরকম একটা রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।